দেখুন বন্ধুরা, যদি মনে করেন আমার ইসলামিক অ্যাপস আপনারা ইউজ করবেন, তাহলে আমাকে এসএমএস করতে পারেন। আমি আমার ডাইরেক্ট অ্যাপস দিতে পারি এবং আপনারা মনে করলে পরিপূর্ণভাবে লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক দিয়ে আপনি পরিপূর্ণ ইউটিউব ভিডিও দেখলে ইউটিউবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাকে এসএমএস করতে পারেন, আমার জিমেইলে এসএমএস করতে পারেন। তো অ্যাপসের মধ্যে আপনি কী পাবেন দেখুন, প্রথমে ক্লিক করার পরে অ্যাপসটা এরকমভাবে খুঁজবে। লোকেশন এখানে লোডিং হবে। লোকেশন হওয়ার পরে দেখুন আজকে 8 তারিখ কয়টি মানে কী এবং সাল কী, হিজরি কী এবং কী বার, কত তারিখ এবং কত সাল এখানে পরিপূর্ণ পেয়ে যাচ্ছেন। এখানে পরিপূর্ণ অ্যাপসের নাম রোহানি পথ পেয়ে যাচ্ছেন। এখানে যদি মনে করেন আপনি রাতের জন্য ইউজ করবেন অথবা আপনার চোখ ভালো নেই, তাহলে আপনি এই চাঁদের চিহ্ন এখানে ক্লিক করলে এটা নাইট মোড হয়ে যাবে। নাইট মোড মানে পরিপূর্ণ পেয়ে যাবেন আপনি। এবং আজকের জন্য আজকের নামাজের টাইম কখন কী এবং মাগরিবের পরে কখন আসছে, এবং দেখুন পরবর্তী কোন ওয়াক্তে আসছে এবং কত ঘন্টা কত মিনিট বাকি আছে এখানে দেওয়া রয়েছে। আজকে যদি কোনো ইসলামিক ইভেন্ট থাকে সেটা এখানে শো হবে। আজকে কোনো ইসলামিক ইভেন্ট নেই। এরকমভাবে আপনি এখানে তাসবিহ কাউন্ট করতে পারবেন। দেখুন এখানে তাসবিহ অনেক রকম তাসবিহ দেওয়া আছে, আপনি নিজের মতন করতে পারবেন। যেমন এখানে লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি সিলেক্ট করলাম। তো এখানে দেখো জিকিরটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেটা পড়ছে এটা কোথার থেকে বর্ণিত আছে এবং কোন হাদিসে বর্ণিত আছে এবং পড়লে কী হবে পরিপূর্ণভাবে রয়েছে। এখানে এই প্লাস চিহ্নতে মারলে আপনার এখানে তাসবিহ কাউন্ট হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বিহামদিহি। এখানে মাইনাস চিহ্নতে মারলে এটা কমে যাবে, আর এইটা মারলে রিসিট হয়ে যাবে। কোনো তাসবিহ যদি আপনি খুব তাড়াতাড়ি পড়তে চান বা কিছু করতে চান, তাহলে এই ঘড়ি চিহ্নতে মারলে এটা তাসবিহটা কাউন্ট হবে, টাইম কাউন্ট হবে। সেই টাইমটার মতো আপনি পড়তে পারবেন। এটা আবার শুনবেন, এটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন? এবারটা আপনি যদি মনে করেন কোরআন পড়বেন, কোরআন শুনবেন, তাহলে এখানে কোরআনে ক্লিক করবেন। দেখেন কোরআনের পেজ খুলে গেলেন। এখানে সূরা নির্বাচন। তো আপনি এখানে সূরা নির্বাচন, এখানে পরিপূর্ণ 30টি সূরা দেওয়া রয়েছে। যতগুলি সূরা রয়েছে পুরো 114টি সূরা দেওয়া রয়েছে। আপনি যে সূরাটি মনে করবেন সেই সূরাটি আপনি করতে পারবেন। যেরকম সূরা সফ আমি নির্দিষ্ট করলাম। এরপরে দেখুন আয়াত নির্বাচন করুন। এখানে আয়াত আনবে, আয়াত নম্বর 1। তখন চলে আসলাম পরিপূর্ণভাবে। এখানে পরিপূর্ণ সূরা রয়েছে, এই সূরাটা শুনতে পারবেন। এখানে দেখবেন এখন লোডিং হচ্ছে, পরিবর্তন পরবর্তী সূরা, পরবর্তী পৃষ্ঠা, পরবর্তী আয়াত পরিপূর্ণ চলে আসে। আপনি আগের আয়াতে ফিরে যাবেন, তাহলে আগের আয়াতে এই পৃষ্ঠা মারবেন, আগের আয়াতে ফিরিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলেন? এমনভাবে হাদিসে নিয়ে যাওয়ার পরে এখানে যদি হাদিসের অনুসরণ মারবেন, তিরমিজি শরীফ এখানে মারলে যদি লোডিং হবে। যদি না আসে তাহলে সম্পূর্ণ হাদিস দেখুন এখানে মারবেন। একটুখানি টাইম নেওয়ার পরে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে আপনি এই যে সুন্নাহ, কোরআনের পরে সুন্নাহ যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন সহিহ বুখারী, সহিহ মুসলিম সমস্ত হাদিসের কিতাব অধ্যায় পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি পরিপূর্ণ দেখেন সমস্ত বাব চলে আসবে। বাবুল ওযু আমি মারলাম, কিতাবুল ওযু, এখানে ওযু সমস্ত হাদিস, যত রকম হাদিস আছে সব আপনি বাইরে চলে আসবে। বুঝতে পারলেন? আর ব্যাক করে আপনি আপনার ফিরে চলে আসতে পারবেন ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে। এবারে জাকাত যাই, এই জাকাতে ক্যালকুলেটর আপনার কত টাকা আছে, ঠিক আছে, কত সোনা আছে, কত গ্রাম রূপো আছে, আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনার ব্যবসায় সম্পত্তি কত আছে, অন্যান্য সম্পত্তি কত আছে আপনার, আমি আনুমানিক দিয়ে দিলাম। আপনার ঋণ কত আছে, এমন দেওয়ার পরে আপনি এখানে হিসাব করবেন। দেখেন এখানে পরিপূর্ণ আপনার জাকাত, টাকা, ঋণ কত পয়সা দিয়ে আছে। আপনি যদি মনে করেন শুধু কিচ্ছু দেবো না, শুধু কত টাকা আছে টাকাতে দেবেন, এগুলো দেবেন না, যেটা আছে সেই টাকাটা দেবেন, ব্যবসার সম্পত্তি ব্যবসা দেবেন, সেটা মারবেন, দেখবে শুধু দেখাবে। সমস্ত দিতে হবে এটা কোনো নিয়ম নেই, সমস্ত করে দিতে হবে। আপনার সব কিছু দিতে হবে না, আপনি শুধু আপনার কত টাকা আর রূপা সোনা আছে এগুলো দিয়ে মারলেন, এইগুলো দিয়েও আপনাকে দেখাবে। শুধু রূপা সোনাও নেই আপনার, আপনি শুধু মনে করেন শুধু টাকা আছে, টাকা দিয়ে দেখাবেন, টাকা দিয়ে আপনার কত টাকা জাকাত বেরোচ্ছে সেটা দেখিয়ে দেবে। এবারটা আসে আমি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে প্রশ্ন উত্তর আপনি দেখেন, আপনি এখানে লিখে যে 3 তালাক শুধু 3 তালাক বলে লিখলাম। এখানে জিজ্ঞাসা করুন। দেখুন এখানে 3 তালাকের সমস্ত প্রশ্ন উত্তর আপনার ফতোয়া হিসাবে, মুফতিদের হিসাবে হাদিস এবং কোরআন এবং মাযহাবের ভিত্তিতে পরিপূর্ণভাবে দেখেন পুরো দিয়ে দেওয়া হলো। এখানে কোরআনের দলিল, হাদিসের দলিল, সমস্ত কিছু। আপনি যদি মনে করেন এটা কপি করে পাঠাবেন কাউকে, এখানে ক্লিক করবেন, পরিপূর্ণ ফতোয়াটা এখানে কপি হয়ে যাবে। বুঝতে পারেন? তারপরে এখানে আমি ফিরে আসি হোমে ফিরে আসলাম।
ফিরে আসার পরে দেখুন এই যে আপনার মেনু চিহ্ন আছে, এই যে মেনু চিহ্ন, এই মেনু চিহ্নতে মারার পরে আপনি কোরআন হাদিস এগুলো আবার পেয়ে যাচ্ছেন। এখন আসমায়ে হোসনা এখানে ক্লিক করলে দেখুন আল্লাহর যে সমস্ত নাম অর্থসহ এবং কত পাড়ায় আছে, কোন সূরায় আছে, আয়াত নম্বর কত, যদি হাদিস থাকে কোন হাদিসে আছে, সমস্ত সুন্দরভাবে আপনি পেয়ে যাচ্ছেন। আবার মেনুতে আসবেন দোয়ার ভান্ডার, এই দোয়ার ভান্ডারে ক্লিক করলে আপনি লিখতে পারেন যে কোনো দোয়ার নাম। লিখলাম ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া দিয়ে আপনি এই যে অনুসন্ধান এখানে মারবেন। তো যে ঘুমানোর দোয়াটা রয়েছে, পরিপূর্ণ যত রকমের দোয়া রয়েছে ঘুমানোর সমস্ত দোয়া এখানে বাইরে আসবে। আপনি পরিপূর্ণ ঘুমানোর দোয়াটা এখানে পেয়ে যাবেন। দেখুন পরিপূর্ণ ঘুমানোর দোয়া এখানে উর্দু, ইংরাজি আর বাংলা সমস্ত এখানে পরিপূর্ণ পেয়ে যাবেন। তারপরে দেখুন সমস্ত কিছু রয়েছে নবীদের নাম, দেখুন সমস্ত নবী কখন কী এসেছে, কখন কী মৃত্যুবরণ করেছে, সমস্ত নবীদের নাম সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন, আমি দেখাচ্ছি না। জাকাত, ইসলামিক ক্যালেন্ডার এখানে পেয়ে যাচ্ছেন। সেটিং, অ্যাবাউটে এখানে যে যাওয়ার পরে আমার যত রকমের অত রকম ওয়েবসাইট আছে, যত রকমের অ্যাপস আছে, সব অ্যাপসের এবং ওয়েবসাইটের আপনি এখানে ফিউচারে সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন মুমিন বানু, এটাতে আমি ক্লিক করলাম, এই মুমিন বানুর ওয়েবসাইট আমার এখানে খুলে যাচ্ছে। বুঝতে পারবেন, আমার ব্যাক মারবেন, ব্যাকে চলে যাবেন, আবার আপনি অ্যাবাউট আসতে পারেন। এবং যত রকমের আমার অ্যাপস এবং ওয়েবসাইট আছে, দেখুন আরএম অনলাইন সার্ভিস এবং আর একটা অনলাইন আধার কার্ডের যে অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, ওইটা আমাকে খুলে গেল পরিপূর্ণভাবে। এরকম যত রকমের ওয়েবসাইট আছে খুলে পারবেন। আরেকটা ফিউচার এখানে সেটিংয়ে যেতে পারবেন। সেটিংয়ে গিয়ে আপনি হানাফি না শাফি না মুসলিম কোন উম্মতের হিসেবে দেখবেন সিলেক্ট করে রাখতে পারবেন। আপনি শাফি না হানাফি, সে হাম্বলি না হিসেবে করতে পারবেন। আজানে অ্যালার্ম চালু থাকবে না বন্ধ থাকবে, টাইম হলে আজানে অ্যালার্ম হবে কি হবে না এটা, তারপর মক্কা আজান চান না মদিনার আজান চান না মিশর আজান চান, সেটা সিলেক্ট করতে পারবেন। হিজরি তারিখ কোন হিজরি হিসাবে রাখতে চান আপনি রাখতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন, নাইট মোড করতে পারবেন। আপনি কালার চেঞ্জ করবেন আপনার অ্যাপসের, তখন কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন? তো আপনার লোকেশন যদি মনে করছেন আপনি নিজের একটা লোকেশন সিলেক্ট করে রাখবেন, সেই লোকেশন অনুযায়ী টাইমটা আবার নামাজের, তো আপনি সেই হিসাবে সিলেক্ট করে রাখতে পারেন। আমি কলকাতা এখানে সিলেক্ট করে রাখছি, দেখুন এখানে সিলেক্ট করে রাখছি, তাহলে আমার কলকাতার টাইমটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমি আবার খুলছি, এই এখানে পুরো কলকাতাটা সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারলেন? তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত কিছুভাবে।